হাই সবাই, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। 2024 সালের প্রথম ট্রিপের ফার্স্ট ভিডিও নিয়ে আবার আমি চলে এলাম বং বালিকা পুবালি চ্যানেলে। ভগবান আতে নেহি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বালিকা পুবালি। বহুদিন পর আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। সেটা হচ্ছে, দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড এক্সস্টেড, প্রচণ্ড টায়ার্ড বলতে পারো। কারণ এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে ব্যাকপ্যাক মানে স্যাক নিয়ে যেতে হবে। কোনো ট্রলির ব্যাপার নেই, তো স্যাকে গুছানোটা একটা খুব চাপের বিষয়। মানে আমরা যারা ট্রলি নিয়ে অভ্যস্ত আর কি, তো তাদের জন্য স্যাক গোছানোটা খুব চাপের একটা বিষয়। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানবেই আস্তে আস্তে। তো মোটামুটি আপাতত স্যাকটা গুছিয়ে নিয়েছি, হ্যান্ডব্যাগটা কালকে গুছাবো, পরশু আমাদের বেরোনো। তো চলো একটু দেখে নিই কীরকম কী গুছালাম। এখানে রয়েছে টি শার্টস, থার্মালস, ট্র্যাক প্যান্টস, দুটো জ্যাকেট, তারপরে গ্যাজেটস রয়েছে, জুতো যেটা মোস্ট ইম্পর্টেন্টলি। আর এগুলো হচ্ছে আমার জিনিসপত্র একটু বেশি, তো এগুলোকে সেকশন করে আলাদা করে স্যাকে ঢোকালে স্যাক গুছাতে খুব সুবিধা হয়। এটা সৌরভের ব্যাগ, ওটা দুদিন আগেই গোছানো হয়ে গেছিলো। আর এটা আমার ব্যাগ। মেয়েদের তো একটু জিনিস বেশি হয়, তাই একটু বেশি, মানে ওটা হচ্ছে 9 কেজি, এটা হয়েছে 10 কেজি, 1 কেজি বেশি হয়েছে আমার। কিছু করার নেই। এটা জুতো, তো এটা তো পরেই যাবো, ওই জন্য আর প্যাক করার কিছু নেই। এইটা হচ্ছে হ্যান্ডব্যাগটা কালকে গুছাবো। কারণ তার সাথে ট্রেকিংয়ে গেলে যারা যাও তারা তো জানোই, যারা নতুন দেখছো বা নতুন যাওয়ার প্ল্যান করছো তাদের বলছি যে পাহাড়ে গেলে এই ডায়ামক্স ট্যাবলেটটা খুব কাজে দেয়। আর তার সাথে পেট খারাপের জন্য O2, তারপরে তোমার যদি ঠান্ডা লাগে তার জন্য অ্যাজিথ্রোমাইসিনের কিছু একটা ওষুধ। আমার পার্সোনালি ইনহেলারটা আমার লাগে, যেহেতু আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, কোল্ড অ্যালার্জির, তো সেই জন্য নিয়েছি। একটা সাইনাসের প্রবলেম আছে বলে এটা একটা নোজ স্প্রে আছে। আর তার সাথে ইলেকট্রলটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ অনেক সময় মাউন্টেন মানে ওয়াটার যেগুলো থাকে সেগুলো খেয়ে অনেক সময় পেটের প্রবলেম হতে পারে, তো সেই জন্য এটা সবসময় রাখাটা খুব জরুরি। আই ড্রপ একটা নিয়েছি, কারণ আমার ইদানিং চোখে একটু অ্যালার্জি সমস্যা হচ্ছে, তো সেই জন্য এই আই ড্রপটা নিয়েছি। আর এইটা তো সবসময় রাখি, আমি যেখানেই যাই, পাহাড় হোক বা যে কোনো জায়গায় হোক, অমৃতাঞ্জনটা সবসময় থাকে সাথে। তার সাথে গ্যাসের ট্যাবলেট তো সবসময় রাখি, তো এটা প্যান্ডি একটা নিলাম থম্বোফব ব্যথার জন্য, যেহেতু খুব ব্যথা ট্যাথা যদি হয়, যেহেতু ট্রেকিং আছে, তো সেই জন্য অনেক সময় লেগে ঠেকে যায়, তো সেক্ষেত্রে থম্বোফব কাজে লাগে। ওমনি জেল আছে হাঁটুর ব্যথার জন্য, কারণ হাঁটুতে একটু প্রবলেম হয় আমার, হাঁটুতে পিঠে একটা মানে হাড়ের সমস্যা রয়েছে, তো সেই জন্য এইটা। তারপরে তো ছোটোখাটো এইসব ওষুধ থাকেই, প্লাস এই একটা আই ক্রিম ছিল আমার, সেটা। আর আমি ভিটামিন ডি খেতে হয় আমাকে, তো সেইটা, প্লাস নিজস্ব কিছু ওষুধ আছে, ক্যালসিয়ামস। আর সবচেয়ে যেটা মেন সেটা হচ্ছে জ্বর যদি হয়, তো সেক্ষেত্রে এটা তো ক্যালসিয়াম, এই যে ডোলো 650 এরকম কিছু, প্যারাসিটামল বা ডোলো এরকম কিছু রাখবে। মানে ওষুধটা কিন্তু মেন, ওষুধটা অবশ্যই ট্রেকিং হোক বা পাহাড়ে কোথাও ঘুরতে যাওয়া হোক, বা আমার মনে হয় শুধু পাহাড় বলে না, যে কোনো জায়গায় ঘুরতে গেলেই ওষুধের একটা মেডিসিন বক্স একটা রাখা কিন্তু প্রচণ্ড জরুরি। আর এইটা তো সবসময় আমাদের কাজে লাগে, এটা আমাদের আলাদা করে বলার কিছু না। হচ্ছে ভলিনি স্প্রে, যেহেতু ট্রেকিং আছে, অনেক সময় পায়ে ক্র্যাম্প ধরতে পারে, যেন না ধরে, এইসব যেন কিছুই না হয়, তাও এগুলো রেখে দিলে একটা প্রিকশন আর কি। তো আমাদের যেহেতু টেন্টে দুদিন থাকা রয়েছে, তো সেক্ষেত্রে টি ব্যাগটা নিলাম, কারণ প্রচুর পোকামাকড় থাকে, কখন কোথায় কিছু কামড়ে দেয় বা কিছু কেটে ফেটে গেলে, যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক আছে, প্লাস টেন্টে থাকার ব্যাপার রয়েছে, তো টি ব্যাগটা এরকম কিছু একটা মলম নিয়ে নিলাম। আর যেটা মেন টেন্টে থাকার জন্য সেটা হচ্ছে এরকম একটা রোলন, ওডোমস রোলন মানে আমি নিয়েছি। তো এরকম রোলনটা থাকা খুব দরকার, কারণ মশা পোকামাকড় প্রচণ্ড বেশি হয়। তো এই মোটামুটি জিনিস আমি নিয়ে নিচ্ছি। ওষুধের একটা বড় প্যাক হবে, কিন্তু কিছু করার নেই, এটা প্রচণ্ড এসেনশিয়াল একটা জিনিস। কোথাও গেলে, সে ট্রেকিং হোক বা যে কোনো ঘুরতে যাওয়া হোক, মানে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো সবসময় ক্যারি করবে। 4:25 নাগাদ ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেল। 12301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে করে আমরা এবার যাব। আমরা উঠে গেছি ট্রেনে, আমাদের A2-তে সিট পড়েছে। এখানে বাবা মা ছাড়তে এসে বিছানা করে দিয়ে যাচ্ছে। এই সিটটা আর এই সিটটা হচ্ছে আমাদের, এটায় আমি শুয়ে পড়বো, এটাই সৌরভ শুয়ে পড়বে। এই দুটো হচ্ছে আমাদের সিট। এখানে মা বাবা এসছে, গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেন ছেড়ে দিলে ওরা চলে যাবে। এর আগে একবার রাজধানীতে উঠেছিলাম, বেনারস যাওয়ার সময় দুজনে, বিয়ের পর প্রথম গেছিলাম। তো এবার আবার যাচ্ছি সেরকমই একটা জায়গায়, বেনারসের মতো আর একটা জায়গায়।
তো কোথায় যাচ্ছি তোমরা তো আস্তে আস্তে দেখতেই পাবে। একদম এক্স্যাক্ট টাইম 4:55 ট্রেন ছেড়ে দিল। আর আমাদের টিকিটে মোটামুটি 6,200 টাকা খরচা হয়েছে দুজনের, এর সাথে ফুডও অ্যাড ছিল। সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়ে দিয়েছে, এখানে একটা ডায়েট মশলা মুড়ি বোধহয় এটা, হ্যাঁ মশলা মুড়ি রয়েছে, এখানে একটা সিঙ্গারা রয়েছে, আচ্ছা মানে মিষ্টি জাতীয় কিছু একটা হবে। আচ্ছা এটা একটা মনে হয় স্যান্ডউইচ আছে, হ্যাঁ এটা একটা স্যান্ডউইচ আছে, এখানে স্যান্ডউইচের সাথে এগুলো দিয়েছে, আর এখানে চায়ের কিট রয়েছে। এই হচ্ছে আমাদের স্ন্যাক্স। রাজধানীর খাবারের কোয়ালিটি হিসেবে আমার সিঙ্গারাটা ভালো লেগেছে, মিষ্টিটা ঠিক আছে, চা কফিও ঠিক আছে, বাট যে স্যান্ডউইচটা দিয়েছিল ভেজ স্যান্ডউইচ ছিল অবশ্য, বাট আমার একদমই ভালো লাগেনি ভেজ স্যান্ডউইচটা। ঝালমুড়িটা ভালো ছিল। এখন 8:30 বাজে সন্ধ্যাবেলা, তো এখানে ডিনার দিয়ে গেছে। এটা একটা ননভেজ আর এটা একটা ভেজ। এই যে এটা আমার সিট আর এটা উপরে সৌরভের সিট, এইদিকে পুরো ফাঁকা, ওনারা ধানবাদে নেমে গেছেন, তো এদিকটা পুরো ফাঁকা আছে। খিদে তো পায়নি, বাট দিয়েছে যখন, কারণ প্রচণ্ড ঠান্ডা ভিতরটায়, তো গরম গরম খেয়ে নেব, খেয়ে একদম শুয়ে পড়বো। এটা ভেজ থালি নিয়েছিলাম, তো এখানে আছে ভাত, রুটি আছে 4টে, আর এখানে একটা পনিরের ঝোল আছে, এখানে ডাল, আর এখানে একটা সবজি ভাজা টাইপের রয়েছে। এই হচ্ছে ডিনার। আর ও তো এখন খাবে না, এখানে একটা ননভেজ ডিনার রয়েছে, তো ওটা যখন খাবে তখন আবার দেখাবো কী কী রয়েছে। খাবার মোটামুটি, রুটিটা ভালো, একদম নরম পাতলা রুটি দিয়েছে, পনিরটা ঠিকঠাক, ভাতটাও তো ঠিক আছে, বাট ভাজা আর ডালটা আমার খুব একটা ভালো লাগছে না। খাওয়া দাওয়া একদম অ্যাভারেজ, তো অল্প করে কিছু খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। চলো টাটা। সকাল 6:30টায় ঘুম ভেঙে গেছিল, আর কালকের একটা মুড়ির প্যাকেট বেঁচেছিল, তো সেটা দিয়ে চা দিয়ে সকালটা শুরু করলাম। দারুণ মশলা চাটা দুর্দান্ত খেতে। আমি দুধ চা খুব একটা খাই না, বাট মশলা চাটা আগেরবারও খেয়েছিলাম রাজধানীতে, আজ থেকে 3 বছর আগে, তো তখনও খুব ভালো লেগেছিল, সেই জন্য নেওয়া। দারুণ, আজকেও দারুণ লাগছে। এখন 8টা বাজে, ব্রেকফাস্ট দিয়ে গেছে, তো এখন ব্রেকফাস্টটা খুলবো না, কারণ আমি কিছুক্ষণ বাদে খাবো। তো এটা আছে ব্রাউন ব্রেড, এইটা কি আছে জানি না, এটা হয়তো ওই একটা আলুর কিছু একটা দেয় ভেজে, যেহেতু এটা ভেজ ব্রেকফাস্ট, তো ওটা পরে যখন খুলবো তখন দেখাবো। এটা হচ্ছে ম্যানিয়া গোল্ড, এটা ওই ফ্রুটির মতো একটা জিনিস। এখানে তো চায়ের কিট রয়েছে, না এটা কফি কিট দিয়েছে, কফি কিট রয়েছে, এখানে বাটার রয়েছে ব্রাউন ব্রেড দিয়ে খাওয়ার জন্য, আর এটা টমেটো কেচাপ রয়েছে। আর কিছু কি আছে দেখিনি, না এখানে একটা স্পুন দিয়েছে। তো এটাই মোটামুটি ব্রেকফাস্ট। ব্রাউন ব্রেড দিয়েছে, আর তার সাথে রয়েছে এই যে আলুর একটা কি বলে চপ টাইপের, তার সাথে আলু ভাজা, ফ্রাইস। তো এইটাই খাবার, একটু বাটারটা লাগিয়ে নেবো, নিয়ে যতটা পারি খাবো। খুব একটা খাওয়ার ইচ্ছা নেই আমার, কারণ সকালবেলা এত সকালবেলা আমি একদম খেতে পারি না, বাট ঠান্ডা হয়ে যাচ্ছে জিনিসটা, সেই জন্য অল্প করে কিছু খেয়ে নেবো। ডিমটা রয়েছে, মানে আমাদের যেমন আলুর চপটা রয়েছে, এখানে অমলেট রয়েছে ডিমের, বাদ বাকি মোটামুটি সবই এক, কিন্তু ওকে দেখছি যে টি কিট দিয়েছে, আমায় যেমন কফি কিট দিয়েছে ওকে টি কিট দিয়েছে, বাদ বাকি সব একই আছে। নেচার দেখতে দেখতে ব্রেকফাস্টটা সেরে ফেলি। দিল্লি প্রায় চলেই এসছে, সিগনালে এখন ট্রেন দাঁড়িয়ে আছে, 10 মিনিটের মধ্যে আমরা দিল্লি স্টেশনে নেমে যাব।
16 নম্বরে নামার কথা। তো এবার রুমটা কোথায় পেয়েছি সেটা দেখতে হবে। রুমটা যতদূর মনে হচ্ছে যেখানে নাম সেই কাছেই রুমটা পেয়েছি। রেলওয়ের রুমেই থাকবো আজকে। তো কালকে আবার সকালবেলা হরিদ্বারের জন্য নেমে আমরা দিল্লি মানে ওখানকার যে রুম, রেলওয়ের যে রুম, ওখানেই আজকে নাইট স্টে করবো। তার মাঝখানে আজকে সারা দিনটা পাচ্ছি, সারা দিন না, একটা বেলা পাচ্ছি। তো এই একটা বেলার মধ্যে দিল্লির দু একটা জায়গা, হয়তো একটাই হবে, এই একটা জায়গা কিছু ঘোরার ইচ্ছা আছে। চলো দিল্লিতে নেমে আমার কথা হচ্ছে। এখন 10:40 মতো বাজে, আমরা নেমে গেছি নিউ দিল্লি। কোথায় থাকবো আজকে আমরা? এইখানে হচ্ছে আমাদের যে স্লিপটা রয়েছে, এখানে যে এই রুমটা আমাদের বুক করা ছিল রেলওয়ে, তো ওইখানে ওটা দেখাতে হচ্ছে, দিয়ে সব সাইন টাইন করে আইডি কার্ড সব দেখিয়ে, তো এখানে এখন চাবি দেওয়া আছে, চাবিটা দিলে আমরা এখানে ঢুকতে পারবো। আর এইখানে আছে লিফট, নেমেই ডান দিকে গিয়েই এই লিফটে সেকেন্ড ফ্লোরে এলাম। সেকেন্ড ফ্লোরে এসে এই রুমটা আমাদের রুম। তো ওইখানে সব ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা রুমে ঢুকবো। এখানে সব লাগেজগুলো রেখেছি আপাতত। নিউ দিল্লিতে যে রেলওয়ে রিটায়ারিং রুমে আমরা ছিলাম, সেটা কিভাবে তোমরা বুক করবে সেটার কিছু প্রসেস আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে যখন টিকিটটা বুক করবে, যখন পিএনআর নাম্বারটা ক্রিয়েট হবে, তারপরেই না অ্যাকোমোডেশন বলে একটা অপশানস থাকবে। তো তোমরা যদি মানে ধরো দিল্লিতে এসে তোমাদের ধরো 4-5 ঘন্টা বাদে আবার দিল্লি থেকে ট্রেন রয়েছে, বা তোমাদের পরের দিন সকালে, যেটা আমাদের ছিল পরের দিন সকালে আবার একটা ট্রেন রয়েছে, তো তখন তোমরা কোথায় গিয়ে থাকবে? স্টেশনের আশেপাশে যেগুলো হোটেল আছে, নেই বলবো না, নিশ্চয়ই রয়েছে, বাট তোমরা যদি সেফলি নিরাপদে যদি থাকতে চাও, তাহলে আমার মনে হয় সবচেয়ে যেটা বেটার সেটা হচ্ছে এই রেলওয়ের এই রুমগুলোতে থাকা। কারণ এইগুলোতে আমরা এসি রুমে ছিলাম, 400 টাকা করে নিয়েছিল, যথেষ্ট ভালো। মানে একটা ভালো হোটেলে যেরকম আমাদের সার্ভিস থাকে, যেরকম আমাদের মানে যে ফেসিলিটিসগুলো থাকে সেগুলো সবই মোটামুটি রয়েছে। যারা ধরো 3-4 ঘন্টা পরে ট্রেন আছে, কিছুক্ষণের জন্য ভাবছো বিশ্রাম নেবো বা কোথায় থাকবো বা ফ্রেশ হবো, স্নান টান করবো, তো ওই জন্য আমি বলবো যে সবচেয়ে ভালো অপশানস হচ্ছে ট্রেনের টিকিটের সাথে যে পিএনআর নাম্বারটা যখনই ক্রিয়েট হবে, সাথে সাথে তোমরা অ্যাপ্লাই করো যে এই রুমগুলোর জন্য। সেটা হচ্ছে নিউ দিল্লির দুটো পার্টে রয়েছে রিটায়ারিং রুম। একটা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেটা হচ্ছে পাহাড়গঞ্জ এরিয়া যেটাকে বলে, তো সেই দিকে একটা রয়েছে। আর একটা রয়েছে আজমির গেটের এই দিকটায়, সেটা হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্মের দিকটায় রয়েছে। তো আমাদের যেটা হয়েছিল, যেটা আমরা 24 ঘন্টার জন্য যখন বুক করতে গেছিলাম, তো আমরা পাইনি, সেই স্লটটা আমাদের অলরেডি মানে বুকড হয়ে গেছিলো। তো সেই জন্য আমাদের সকাল 8টা থেকে রাত 8টা, আবার রাত 8টা থেকে আবার পরের দিন সকাল 8টা, এরকমভাবে বুক করতে হয়েছিল। কিন্তু যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে, একটা আমরা প্রথমটা পেয়েছিলাম 16 নম্বরে, যেটা ছিল আজমির গেটের ওই দিকটায়, এবং রাত্রিবেলা যেটা আমাদের শিফট করে যেতে হয়েছে সেটা হচ্ছে 1 নম্বরের দিকে, পাহাড়গঞ্জের দিকে। তো সেটা ঠিক আছে, বাট মানে এইটা যে এত সেফলি আমরা থাকতে পেরেছি, এত ভালোভাবে থাকতে পেরেছি, ইন কেস যদি ধরো পাচ্ছ না, মানে সব বুকড হয়ে গেছে, তো সেক্ষেত্রে চিন্তা করার কিছু নেই। এক্সিকিউটিভ লঞ্চ আছে, তারপরে তোমার আপার ক্লাস যে রেস্টরুমগুলো রয়েছে, লেডিস রেস্টরুম রয়েছে, তো এগুলো রয়েছে। এগুলো পার আওয়ার হয়তো 10 টাকা 20 টাকা করে হয়তো নেয়। তো সেটা আমি মানে প্রপার রেটটা জানি না, যেহেতু আমি ওখানে ছিলাম না। আর একটা যেটা সেটা হচ্ছে ডরমেটারির ফেসিলিটিসও রয়েছে, ভাড়াটা আরও কমে যাবে, হয়তো 150 টাকা কি 200 টাকা এর মধ্যেই হয়ে যাবে। তোমাদের এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য এতগুলো কথা বললাম। এবার ব্যাক টু দ্য ভিডিও। এবার রেলওয়ে রিটায়ারিং রুমের মানে এসি রুমের একটা রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করছি। এইটা আমরা ছিলাম, এখানে 12 ঘন্টা ছিলাম আমরা। কত ভালো ভালো ফার্নিচার্স রয়েছে দেখো, এখানে একটা আলমারি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, সেন্টার টেবিল রয়েছে। আর এই খাটটা ডাবল বেডের হলেও এখানে আরামসে 3 থেকে 4 জন শুয়ে যাওয়া যাবে।
এটা হচ্ছে ওয়াশরুমটা খুব ক্লিন ছিল, পরিষ্কার ছিল, যথেষ্ট পরিমাণে জল ছিল। সারা রাত ট্রেন জার্নি করে এসে সুন্দরভাবে এখানে ফ্রেশ হয়েছি, স্নান করেছি। আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে প্রচণ্ড বড় একটা রুম দিয়েছিল, মানে এখানে দুজন কেন, এখানে 3জন 4জন আরামসে থেকে যাওয়া যাবে। আর এখানে দেখতে পাচ্ছ যে ফার্নিচারগুলো ছিল, তার মধ্যে এই আলমারিটা ছিল, এর মধ্যে দুটো কম্বলও ছিল। আর এখানে আমরা মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো থেকে তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। এখানে তোমার আংটা মতো ছিল, কিছু যদি ঝোলানোর থাকে ঝোলানো যাবে। আর যেটা আমি হচ্ছে এসিটা খুঁজছিলাম, যেহেতু এসি রুম, তারপরে দেখলাম এই পর্দার পিছনে লুকিয়ে রয়েছে এসি। তো এটা অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি আমি। তো এইটা হচ্ছে এসি। যথেষ্ট রুমটা ঠান্ডা হয়ে গেছিলো কিছুক্ষণের মধ্যেই। আর এসির পিছন দিয়ে যে জানলাটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে দেখো পুরো স্টেশনটা, পুরো দিল্লি স্টেশনটা, নিউ দিল্লি স্টেশনটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে। তো মোটামুটি রিটায়ারিং রুমের যে রুমটা আমরা ছিলাম, আমার তো খুবই ভালো লেগেছে, তোমরাও কিন্তু অবশ্যই থেকো। তো আজকে এইটুকুই থাক, আজকে প্রথম দিন আর দ্বিতীয় দিনের হাফ পোর্শনের ভিডিওটা তোমাদের দিলাম। এরপর আমরা ফ্রেশ হয়ে দিল্লি শহরটা ঘুরতে গেছিলাম, দুটো জায়গা গেছি, সেটা নেক্সট ভিডিওতে থাকবে। তার সাথে থাকবে সেকেন্ড যে রেলওয়ে রিটায়ারিং রুমটায় আমরা ছিলাম লাস্ট 12 ঘন্টার জন্য, তো সেইটারও একটা ভিডিও থাকবে। তো চলো সেখান থেকে হরিদ্বার জার্নি অবধি নেক্সট ভিডিও তোমাদের দেখাবো। আর আমরা কোথায় যাচ্ছি মোটামুটি তো তোমরা বুঝতেই পারছো যে কোনো একটা ট্রেকিংয়ে যাচ্ছি। তো দারুণ একটা জায়গায় যাচ্ছি এবং বিভিন্ন জায়গা ক্রস করতে করতে আমরা যাব, ট্রেকিং করতে করতে। কটা ভিডিও কিন্তু দেখতে হবে, প্রত্যেকটা ট্রেকিংয়ের ভিডিওর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। পুরো সিরিজটা আশা করছি খুব ভালো হবে, তোমরা পাশে থেকো, সাথে থেকো এবং দেখতে থেকো বং বালিকা পুবালি এই চ্যানেলটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আরও নতুন নতুন ভিডিও আসছে প্রমিস করছি। টাটা।